এবার রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সবচেয়ে কার্যকরী অস্ত্র দেওয়ার কথা ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের এমন সিদ্ধান্তে চটেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘোষণা দেওয়ার পর তিনি ট্রাম্পকে সরাসরি হুমকি দিয়েছেন। পুতিন বলেন, এই মিসাইল কিয়েভে পৌঁছালে যুদ্ধ ইউরোপের ভেতরেও ছড়িয়ে পড়তে পারে। ক্রেমলিনের এমন সতর্ক বার্তায় স্পষ্টই ন্যাটো মিত্রদের উপর রুশ হামলার ঝুঁকি বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। নিন মজাদার গোলমার্ক পপ, ফুরফুরে বাইটে ফুরফুরে লাইফ। টমাহক ক্রুজ মিসাইল হল যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক মিসাইল সিস্টেমের একটি। এর পাল্লা প্রায় 2500 কিলোমিটার, যা ইউক্রেন থেকে ছোড়া হলে সহজেই মস্কো সহ রাশিয়ার অন্যান্য যে কোনো শহরে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হবে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধক্ষেত্রে এটি রাশিয়ার লজিস্টিক ও বিমান ঘাঁটির ওপর সরাসরি হুমকি সৃষ্টি করবে। যদিও এই অস্ত্র সরবরাহ ঘিরে ওয়াশিংটনে ইতোমধ্যেই মতবিরোধ দেখা দিয়েছে। রিপাবলিকানদের একটি বিরোধী অংশ মনে করছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে ন্যাটো। অন্যদিকে ইউক্রেনপন্থী কংগ্রেসম্যানরা বলছেন, দীর্ঘ পাল্লার অস্ত্র না পেলে কিয়েভ চলমান যুদ্ধে রাশিয়ার হামলা কোনোভাবেই প্রতিহত করতে পারবে না। এ বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে। ট্রাম্প এবার সিদ্ধান্ত নেবেন ইউক্রেনের ভাগ্যে আসলে কি আছে। তবে এই সংকট উত্তরণে ইউক্রেন আন্তরিকভাবে চাইছে যুক্তরাষ্ট্র সরাসরি কিয়েভকে এই অস্ত্র না দিয়ে প্রথমে ইউরোপীয় মিত্র দেশগুলোর কাছে বিক্রি করুক। কারণ এমনটি করা হলে রাশিয়া সরাসরি ট্রাম্পকে দোষারোপ করতে পারবেন না। আবার কিয়েভের লক্ষ্য সহজেই পূরণ হবে, কারণ এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্র যে কোনো দেশ থেকে সহজেই এই মিসাইল ইউক্রেনের হাতে পৌঁছে যাবে। তবে টমাহক ক্ষেপণাস্ত্র নিয়ে যে কোনো পরিকল্পনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, টমাহক পেলেও যুদ্ধের ভাগ্য মোটেই বদলাবে না, বরং কিয়েভ বর্তমান সময়ের চেয়ে আরও বেশি বিপদে পড়বে। কারণ এমনটি হলে ইউক্রেনে হামলা আরও জোরালো করবে ক্রেমলিন। পুতিন সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি পশ্চিমা মিসাইল দিয়ে রাশিয়ার অভ্যন্তরে কোনো ধরনের হামলা চালানো হয়, তবে ন্যাটো সহ তাদের মিত্র সকল ইউরোপীয় সামরিক ঘাঁটিও রাশিয়ার পাল্টা আঘাতের লক্ষ্যবস্তুতে পরিণত হবে এবং কেউ তা থামাতে পারবে না। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনকে টমাহক দেওয়ার মানে চলমান যুদ্ধে রেড লাইন অতিক্রম করা। এতে যুদ্ধ আর ইউক্রেন রাশিয়ার সীমান্তের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা ন্যাটো মিত্রদের উপর রুশ হামলার ঝুঁকি স্পষ্ট করবে। পাশাপাশি ইউরোপের নিরাপত্তা চ্যালেঞ্জও আগের চেয়ে বেশি জটিল হয়ে উঠবে। রোমান্স তালুকদার, কালবেলা।